আসসালামু আলাইকুম। মুরগির খামারের লিটার হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে কাঠের গুঁড়া। এই কাঠের গুঁড়াগুলো বিভিন্ন মিল থেকে আমরা সংগ্রহ করে এনে আমাদের মুরগির খামারের লিটার হিসাবে ব্যবহার করি। আমাদের মুরগির খামারের লিটারগুলো প্রতি 1.5 মাস অন্তর অন্তর চেঞ্জ করে দেই। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাঠের গুঁড়া সংগ্রহ করার জন্য আমরা মেলে যাব। যদিও এই কাজটি করতে হয় একেবারে সকালে, তার কারণ হচ্ছে মেল যখন অন হয়, মানে মেলে যখন গাছগুলো কাটা হয় তার আগে যে আমাদের কাঠের বসি সংগ্রহ করে নিয়ে আসতে হয়। এই জন্যে খুব সকালবেলায় চলে এসেছি কাঠের মেলে, অর্থাৎ এটাকে সো মেল বলা হয়। এখানে আমরা চলে এসেছি কাঠের বসি সংগ্রহ করার জন্য। আমরা যেখান থেকে কাঠের বসি সংগ্রহ করব তার উপরে হচ্ছে কাঠ দেওয়া, আমরা ভালোভাবে কাঠগুলো সরিয়ে নিচ্ছি, জানি পরবর্তীতে আমাদের কাঠের ভুসি ভরতে সমস্যা না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাঠের ভুসি এখানে জমা হয়ে আছে। কালকে যে সোমেলে গাছগুলো ফাটানো হয়েছে সেই ভুসিগুলো নিচে জমা হয়ে আছে। এই সোমেলের নিচে 4 কোণা বিশিষ্ট একটা চেম্বার থাকে। উপরে গাছ ভাঙানোর পরে নিচে কাঠের ভুসিগুলো জমা হয়ে থাকে। জায়গাটা যেহেতু আমাদের পরিচিত, সকালবেলায় এখানে কেউ না থাকায় আমরা উপর থেকে কাঠগুলো সরিয়ে নিচ থেকে আমরা কাঠের ভুসিগুলো ভালোভাবে বস্তায় ভরতেছিলাম। যেহেতু আমাদের অনেক সময়ের প্রয়োজন, কারণ আমরা এখান থেকে প্রায় 6 বস্তার মতো কাঠের ভুসি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব, কারণ আমি এখানে একাই এসেছি। জানি আগামী 1.5 ঘন্টার ভিতরে কাঠের ভুসিগুলো বস্তায় ভরে আমরা ট্রলিতে উঠিয়ে বাড়িতে নিয়ে যেতে পারি, কারণ আমাদের বাড়িতে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন আগামী 1.5 ঘন্টার ভিতরে আমরা এখান থেকে কাঠের ভুসিগুলো বস্তায় ভরে বাড়িতে নিয়ে যেতে পারি। অনেকেই কাঠের ভুসিগুলো মিল থেকে সংগ্রহ করে নিয়ে রোদে শুকা না দিয়েই মুরগির লিটার হিসাবে ব্যবহার করে। আমরা তা করি না। আমরা মেল থেকে কাঠের ভুসিগুলো সংগ্রহ করে এনে ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে মুরগির লিটার হিসাবে ব্যবহার করে থাকি। আমাদের এইখানে এখন রোদ নাই বললেই চলে। আগামী 3 থেকে 4 দিন ধরে আমাদের এইখানে রোদ নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি জানি আগামী 2-1 ভিতরে জানি রোদ দেয়, পরবর্তীতে জানি আমরা কাঠের ভুসিগুলো রোদে শুকা দিয়ে আমরা মুরগির লিটার হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের কাঠের ভুসিগুলো বস্তায় ভরায় প্রায় শেষের দিকে। আমরা সুন্দর করে কাঠের ভুসিগুলো বস্তায় ভরে নিচ্ছি, জানি পরবর্তীতে বস্তাগুলো বানতে অসুবিধা না হয়। এখন আমরা মেলের নিচ থেকে বস্তাগুলো উপরে উঠিয়ে ট্রলিতে সুন্দর করে বস্তাগুলো সাজিয়ে নেব, জানি পরবর্তীতে ট্রলি নিয়ে যাওয়ার সময় জানি ঝাঁকি নেগে না পড়ে যায়। আমরা এই মেলে থেকে কাঠের ভুসি সংগ্রহ করছি প্রায় 6 বস্তার মতো। এই 6 বস্তা কাঠের ভুসি আমাদের আগামী 6 মাসের মতন চলে যাবে। 6 মাস পরে পরবর্তীতে আবার এসে আমরা এখান থেকে কাঠের ভুসি সংগ্রহ করে নিয়ে যাব। এই 6 বস্তা কাঠের ভুসি আমাদের কাছে দাম রেখেছে 500 টাকা। জানি না আমাদের এখানে দাম বেশি না কম, আপনাদের ওইখানে কত দাম আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার পরে যদি আল্লাহর রহমতে যদি রোদ উঠে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কাঠের ভুসিগুলো বস্তায় থেকে বের করে আমরা রোদে শুকা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, সকালের কাজে অনেক বরকত হয়। আমরা যদি ভোর থেকে কাজ শুরু করতে পারি, আমাদের কাছে মনে হয় সারাদিনের অর্ধেক কাজই জানি আমরা শেষ করে ফেলতে পেরেছি। মুরগির খামারের লিটারগুলো প্রতি 1.5 মাস অন্তর অন্তর চেঞ্জ করে দেওয়ার পরে আপনি একটা ভালো ফলাফল পাবেন। এটার একটা গুণগান হচ্ছে মুরগির ঘরে গ্যাস হবে না, এবং গ্যাস না হওয়ার কারণে আপনার খামারের মুরগিগুলা সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ। আজকে আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি আমাদের কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।